যুদ্ধ চলছে তুমুল বেগে, কিন্তু সূর্য ডুবে গেলেই যুদ্ধ বন্ধ করতে হবে আর শত্রুরা জিতে যাবে। তখন আল্লাহর এক নবী চলন্ত সূর্যের দিকে তাকিয়ে হুকুম দিলেন, হে সূর্য, তুমিও আল্লাহর আদিষ্ট, আমিও আদিষ্ট, তুমি ওখানেই থেমে যাও। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে প্রথম ও শেষবারের মতো সূর্য আকাশের স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কিভাবে সম্ভব হয়েছিল এই অলৌকিক ঘটনা? নবী মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পর বনি ইসরাইলদের নতুন নেতা হলেন হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম। তিনি বিশাল বাহিনী নিয়ে জেরুজালেমের পবিত্র ভূমি আরিহা শহর জয়ের জন্য লড়াই করছিলেন। দিনটি ছিল শুক্রবার। জয় যখন একদম হাতের মুঠোয়, ঠিক তখনই সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেল। বনি ইসরাইলদের ধর্মে শনিবার যুদ্ধ করা সম্পূর্ণ হারাম ছিল। সূর্য ডুবে গেলেই তাদের যুদ্ধ থামাতে হতো আর শত্রুর আবার শক্তি সঞ্চয় করার সুযোগ পেয়ে যেত। উপায় না দেখে ইউসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার নবীর ডাকে সাড়া দিয়ে সূর্যকে আকাশে থামিয়ে দিলেন। যতক্ষণ না তারা শহর জয় করলেন, ততক্ষণ সেদিন আর সূর্য অস্ত গেল না। এটি ছিল আল্লাহর এক অনন্য কুদরত। আপনি যদি আল্লাহর রাস্তায় মজবুত পাহাড়ের মতো অটল থাকেন, তবে মহান আল্লাহ আপনার জন্য গোটা প্রকৃতির নিয়মও বদলে দিতে পারে। জেরুজালেম তো জয় হলো, কিন্তু এরপর বনি ইসরাইলরা আবারও পাপের সাগরে ডুবে গেল। ফলে তাদের সেই বরকতময় তাবুত বা পবিত্র সিন্দুকটি কাফেররা ছিনিয়ে নিল। সেই রহস্যময় সিন্দুকের ভেতরে আসলে কি ছিল, যা হারালে তারা ধ্বংস হয়ে যেত? রোমাঞ্চকর ইতিহাস জানতে কমেন্টে 96 লিখে জানান। পাশে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।